আসসালামু আলাইকুম। গতকাল রাতে আমার সাথে হয়ে যাওয়া একটা ঘটনা। রাত বাজে তখন 11:30। আমি ছিলাম সিটি গেট থেকে আগ্রাবাদ মাদারবাড়ি, পশ্চিম মাদারবাড়ি 1 নম্বর গলির একটু ভিতরে একটা হোমমেড আছে। আমি ওই হোমমেড খাবার নেওয়ার জন্য গিয়েছিলাম এবং সেখানে সেই ঘটনাটা ঘটে যায়। আমি যেখানে খাবার নিতে গিয়েছিলাম সেটা নাকি মাদক স্পট এলাকা, সেটা তো আমি আর জানি না। ডেলিভারি করতে গিয়ে যে পুলিশের হাতে ধরা খাবো সেটা আমি কল্পনাও করিনি। তারপর যা ঘটলো আমার সাথে, একটা খাবারের ডেলিভারি নিতে গিয়ে হঠাৎ পুলিশ আমাকে ধরে, অথচ আমার কাছে কিছুই ছিল না। তারপর যা হলো আপনি বিশ্বাসই করবেন না। আমি একজন ডেলিভারি রাইডার, প্রতিদিনের মতোই অর্ডার নিতে গিয়েছিলাম, কিন্তু সেদিনটা একদম আলাদা ছিল। আমি একটা হোমমেড খাবারের অর্ডার নিতে গিয়েছিলাম, একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, একটু লেট হচ্ছিল তাই অপেক্ষা করছিলাম। হঠাৎ করে কিছু পুলিশ এসে আমাকে ঘিরে ধরে। আমি বললাম, স্যার আমি ডেলিভারি রাইডার, খাবার নিতে আসছি। আমি মোবাইলে আমার অর্ডার আইডি সব দেখানোর চেষ্টা করলাম, কিন্তু তারা কিছুই দেখতে চাইলো না। কাউকে ফোনে কথা বলতেও দিল না। একটা সময় মনে হচ্ছিল আমি যেন কোনো অপরাধ করে ফেলছি, অথচ আমি সম্পূর্ণ নির্দোষ। ওরা বারবার চাপ দিচ্ছিল, প্রশ্ন করছিল, এমনভাবে কথা বলছিল যেন সত্যি কিছু লুকাচ্ছি। মনে হচ্ছিল কিছু না থাকলেও আমাকে অপরাধে বানিয়ে ফেলবেই। কিন্তু শেষ পর্যন্ত অনেক সময় হ্যারাসমেন্ট করার পর যখন কিছুই পাইনি তখন আমাকে ছেড়ে দেয়। একটা ঘটনা থেকে আমি একটা জিনিস বুঝেছি, যে আপনি নির্দোষ হলেও ভুল জায়গায় ভুল সময় থাকলে এমন পরিস্থিতিতে পড়তে পারেন। তাই সবসময় নিজের প্রমাণ রেডি রাখুন আর নিজের অধিকার সম্পর্কে জানুন। আমি যেখানে গিয়েছিলাম সেই জায়গাটা কি মাদক স্পট নাকি সেটা তো আমি বলতে পারি না, ওনারা হয়তো বলতে পারে, বাট আমি গেছি আমার কাজে। আমি তো ওইখানে প্রায় সময় যাই না। আমার ওইখানে অর্ডার ছিল, আমি অর্ডারের জন্য ওয়েট করছি। আমি ভেন্ডরকে ফোন দিয়েছি যে ভাইয়া আমার একটা অর্ডার ছিল, কতক্ষণ লাগবে। উনি আমাকে বললো 15 মিনিট লাগবে। 15 মিনিটের জায়গায় আপনার 30 মিনিট হয়ে গেল, 45 মিনিট হয়ে গেল, তারপরও আসছিল না। তাই আমি টাইম পাস করার জন্য মোবাইলটা স্ক্রল করতেছিলাম এবং মোবাইলে টাইম পাস করার জন্য ভিডিও টিডিও দেখতেছিলাম। তখনই ওই স্যাররা এসে আমাকে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দেয়, কোথা থেকে আসছি, কী জন্য আসছি। আমি স্যারকে বললাম যে আমি একজন ফুড পান্ডা রাইডার, আমি ছিলাম সিটি গেট থেকে, আমার একটা অর্ডার পড়ছে, এখানে হচ্ছে আমার হোমমেড, এখান থেকে আমি খাবার নিয়ে চলে যাব। স্যাররা বলতেছে তুমি সিটি গেট থেকে এখানে খাবার নিতে কেন আসছো। এই কথাটা বলার পর ওনারা বলে যে ফাইজলামি করার আর জায়গা পাও না। তিনজন পুলিশ স্যার ছিল। পরে ওনারা গাড়ি থেকে নেমে আমার হেলমেটটা নিয়ে ফেললো, আমার হেডফোন ছিল হেডফোনটা নিয়ে ফেললো, তারপরে আমার মোবাইলটাও হাতে নিয়ে ফেললো। তারপর চেকিং করার জন্য আমাকে বললো যে মালিব্যাগটা হাতে নাও। মালিব্যাগটা হাতে নেওয়ার পর মালিব্যাগে কিছু টাকা ছিল, সারাদিনে আমি যে কয়টা ডেলিভারি করেছিলাম সেই সব টাকা আমার মালিব্যাগে ছিল। টাকাগুলো হাতে নেওয়ার পর আরও কিছু কাগজপাতি ছিল আমার মালিব্যাগের মধ্যে, যেমন লাইসেন্স, এনআইডি কার্ড, বাইকের ডকুমেন্ট, এগুলো ছিল। এগুলো চেক করার পর মালিব্যাগটা আবার আমাকে দিয়ে দিল। তারপরে জিজ্ঞাসাবাদ করতেছে, তুমি সিটি গেট থেকে এখানে খাবার নিতে কেন আসছো, ফাইজলামি করতেছো, তুমি যার কাছে খাবার নিতে আসছো তাকে ফোন দাও। আমি ওনাকে ফোন দিলাম, কিন্তু পুলিশ স্যাররা ওনার সাথে উচ্চ আওয়াজে কথা বলার কারণে আমি যাকে ফোন দিয়েছি উনি বুঝতে পারে নাই যে উনি কার সাথে কথা বলতেছে। আমি স্যারকে বললাম, স্যার আপনি বলেন যে আপনি পুলিশ, ওনাকে আমার সন্দেহ লাগতেছে, আপনি একটু আসেন। কিন্তু উনি ওইরকম সুন্দরভাবে না বলে বড় গলায় বলার কারণে উনি হয়তো ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার কারণে উনি কিছু বুঝতে না পেরে উনি আর আসে নাই। উনি বাইরে গেছিল, ওনার বাসায় ওনার ওয়াইফ আর ওনার মনে হয় ছেলে ছিল। আমি যার কাছে খাবার নিতে গিয়েছিলাম আমি ওনার কথা কী বলবো। ওনারা আমার সাথে যেভাবে জুড়ে জুড়ে মানে বড় গলায় কথা বলতেছে, হুমকি টুমকি দিয়ে কথা বলতেছে, আমি নিজেই তো দিশাহারা হয়ে গেছি। ওনার কথা আর কি বলবো। ওনারা শুরু থেকেই আমাকে অপরাধী বানানোর অনেক চাপ দিয়ে যাচ্ছিল, অনেক চেষ্টা করে যাচ্ছিল। আমি জাস্ট ওনাদেরকে বললাম, আপনারা কি আমার থেকে কোনো মাদক পাইছেন? ওনারা আর কথা বলতেছে না। আমি বলতেছি, আপনার আমাকে সন্দেহ লাগছে, আপনারা আমাকে চেকিং করছেন, আমার থেকে তো কিছু পান নাই। কিন্তু তারপরেও তারা মানতে রাজি না যে আমি কিছু করি নাই বা আমি নির্দোষ। ওনারা বারবার চাচ্ছিল যে আমাকে অপরাধী বানানোর, আমাকে অনেক চাপ দেওয়ার ট্রাই করছে। প্রায় 45 মিনিটের মতো আমাকে ওইখানে ওরা প্রেশারে রাখছে, অনেক চাপ দিয়ে কথা বলতেছে এবং উচ্চ স্বরে কথা বলতেছে আমার সাথে। অনেক চেষ্টা করার পর আমি ওনাদেরকে বোঝাতে পারলাম না যে আমি এখানে খাবার নিতে আসছি, আমি একজন ডেলিভারি ম্যান। আমি আমার মোবাইলেও ওনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ওনারা কোনোভাবেই কিছু দেখতেই চাইতেছে না এবং কি কারোর সাথে কথাই বলতে চাচ্ছে না। আমার 7 বছরের রাইডিং লাইফে আমার এরকম ঘটনা আর কখনো হয়নি। আমি এমনও দিন গেছে যে মনে করুন রাতে 2টা 3টা বাজেও আমি খাবার ডেলিভারি করেছি, বাট ওই দিন
11:30টায় এইরকম একটা ঘটনা ঘটে যাবে আমি কখনো কল্পনাও করিনি। অবশেষে অনেক চাপাচাপি করার পর যখন আমার কাছে কিছু পেলো না, তখন মনে করেন ওরা আর কি পাবলিকের দিকে ডাইভার্ট হয়ে গেল। একটা জিনিস এখন বুঝতে পারলাম যে রাতের বেলায় কোনো মাদক স্পটে আপনি চলাফেরা করতে পারবেন না বা আপনি সেখানে থাকতে পারবেন না। আর ওইটা মাদক স্পট আমার কাছে কখনো মনেই হয়নি। আমি গত 7 বছর ধরে ওইখানে ডেলিভারি করতেছি। আমাদের জোন হচ্ছে আগ্রাবাদ থেকে সিটি গেট এবং সিটি গেটের বাইরে। আর লোকেশনটা হচ্ছিল যে সিটির মধ্যে পশ্চিম মাদারবাড়ি 1 নং গলির মধ্যে। সেখানে মাদক স্পট কীভাবে থাকে, আর থাকলেও থাকতেও পারে। আর মূল কথা হচ্ছে যে ওনাদের কথাবার্তা দেখে যা বুঝলাম যে কোনো মাদক স্পটে আপনি হাঁটাচলা করতে পারবেন না বা থাকতে পারবেন না। মানে একজনকে ধরে নিয়ে গেছে, তার মানে কি সবাই মাদক সেবন করে? ওনাদের কথাবার্তা দেখে মনে হচ্ছিল যে মাদক স্পটে যদি আপনি থাকেন আপনি অপরাধী। অবশেষে এত কিছু হওয়ার পর আমাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর মানে আমাকে এখানে থাকতে দিবে না, মানে আমি যেখানে খাবার নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আমাকে খাবার নেওয়ার পর্যন্ত সময়টা দেয়নি। মানে আমি যে খাবারটা নিয়ে চলে যাব ওই সময়টাও আমাকে দেয় নাই। পরে পরে ওইখানের কিছু পাবলিক ছিল, মানে মোট কথা হচ্ছিল যে ওইখানে 3টা স্যার ছিল। ওনারা কথা বলতেছে, বাট আমাকে কথা বলার কোনো সুযোগই দেওয়া হয়নি তখন। মানে মোট কথা হচ্ছে যে ওনারা কথা বলতেছে, আমি এখানে কিছু বলতে পারবো না। পরে ওইখানে কিছু পাবলিক ছিল, পাবলিকেরা বলতেছে এই তুই কথা বলিস না, স্যার কথা বলতেছে তুই চুপ থাক, বেশি কথা বলস।